সার্জারির যে বিষয়টা, রিসেন্টলি একটা সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে। ওই সিরিয়ালটা আমি অনেক দিন আগেও দেখছি, লাস্ট অনেক বছর অনেক দিন পরে আবার আরেকটা সিজন নতুন এসেছে এবং দেখলাম যে আর্টিস্টরা অনেকেই কারেকশন করেছে, রিঙ্কেল অফ করেছে, কিন্তু কেমন অপরিচিত লাগছে, সুইটনেসটা চলে গেছে। তখন আবারও আমার মনে হলো যে আসলে রিঙ্কেলেরও এক ধরনের মাধুর্যতা আছে, যেটা মনে হয় যে অ্যাক্টরদের বিশেষ করে এই যে এক্সপ্রেশনটা, আমি বিরক্ত বা আমি হ্যাপি, এই যে ফেসে যে এক্সপ্রেশনটা আসছে, এটাই মানুষের সৌন্দর্য। এটাই যদি আমি অফ করে দিই তাহলে তো আসলে আমার নিজস্বতা বা আমার সৌন্দর্য বলে আর কিছু থাকলো না, একটা প্লাস্টিকের পুতুলের মতো হয়ে গেল। তো আমি কখনোই প্লাস্টিকের পুতুল হতে চাইনি, আমি সবসময় মানুষ থাকতে চেয়েছি। আমার কাছে মনে হয়েছে যে সুইটনেস, সবসময় সুইটনেসটাই আমার কাছে সৌন্দর্যের মূল বিষয় বলে মনে হয়, যে কারণে আমার কাছে কখনোই আমি মানে ওটার পক্ষেই না যে প্লাস্টিক পুতুল হয়ে যায়। আর একটা আপু, মানে আপনাকে অনেক ঘুরতেও দেখি আমরা ফেসবুকে, দেশে বিদেশে যান, এটাও কিন্তু মন ভালো থাকার এবং ওয়েলবিং এর একটা ব্যাপার। তো আমি একটু জানতে চাই যে ঘোরা বা আপনার মানে আর্টিস্টিক সত্তাটাকে নিয়মিত যে প্রখর করা, ওই জন্য আপনি কি করেন? এই যে বললাম ফ্রি রিলেভেন্ট থাকার জন্য কি করেন? ফ্রি টাইমে ঘুরে বেড়াই এবং আড্ডা দেই, যেটা মানে আমার কাছে মনে হয় যে আড্ডা দিলেও অনেক মানুষের মন ভালো থাকে। বাচ্চাদের সাথে সময় কাটাই, সবচেয়ে বেশি পছন্দ করি বাচ্চাদের সাথে সময় কাটাই। শুধু নিজের বাচ্চা না, আশেপাশে আরও আমার বোনের বাচ্চা, ফ্রেন্ডের বাচ্চারাও আমাকে অনেক পছন্দ করে। আমার কাছে মনে হয় এই যে টাইমটা আমি ওদের সাথে স্পেন্ড করি, এটা আমার ভালো থাকার অনেক বড় একটা মন্ত্র আমার কাছে বলা যায়। হ্যাঁ, বাচ্চাদের কথা বলছিলেন, আপনার বাচ্চারা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, বাচ্চারা একটু বড় হয়েছে। এখন কি কাজে তাহলে আপনি নিয়মিত একদম টাইম দিতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আগামীতে কি কাজ আসছে এটা একটু বলুন। আগামীতে সিনেমা আসছে, তারপর ওটিটিতে কিছু ওয়েব সিরিজ আসছে, বিজ্ঞাপন আছে অনেকগুলো। একটা নাম যদি একটু বলা যায়, আজকে রিভিল করা যায়। বিজ্ঞাপন ওয়েব সিরিজ আছে, একটা স্বপ্নপুরী নামে একটা করছি, আর আরও একটা বিঞ্জের জন্য আরও দুটো কাজ করছি, আর বিজ্ঞাপন করছি, এর মধ্যে একটা সিনেমা আসছে একটা। ও বা। আর সর্বশেষ একটু প্রশ্ন করতে চাই যে আপনি ফিল্ম যখন মানে রিসেন্টলি অনেকগুলো মুক্তি পেল এবং খুব জনপ্রিয় হলো সেই ছবিগুলো, একটাতে তো আপনি শাকিব খানের সাথে আপনি কাজ করেছিলেন। আপনাদের ক্যারিয়ার অলমোস্ট একই সাথেই শুরু, এবং আপনারা কাজ করেছেন খুব সুন্দর এবং এত মানে ভালো লেগেছে আপনাদের কেমিস্ট্রি। তো সেটে ওই কেমিস্ট্রিটা কিভাবে আপনারা ফুটিয়ে তুলেছিলেন? আগের থেকে কি ওনার সাথে পরিচয় ছিল বা কিভাবে? পরিচয় ছিল মানে হচ্ছে যে এরকম আমরা যেহেতু একই সেক্টরে কাজ করি, এরকম হাই হ্যালো ছিল, কিন্তু কাজ কখনো একসাথে করা হয়নি। ওই কাজের সময়ই প্রথম। ও অনেক কোঅপারেটিভ এবং মানে আর্টিস্ট হিসেবে অনেক সম্মান সে দিতে জানে, যেটা সবচেয়ে ভালো লেগেছে। এবং একসাথে যে কাজটা করলাম, তখন একটা কেমিস্ট্রি বিল্ড আপ হয়ে গেছে। আর লাস্টে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে মানে অনেকে তো অনেক ধরনের কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং আপনি কয়েকদিন আগে প্রিয় মালতী বোধহয়, আমি যদি ভুল না করে, দেখতে এসেছিলেন। এরপরে আরও ছবি হলো, জয়াপার একটা গেল, নকশিকাঁথার জমিন আপনি গিয়েছিলেন কিনা জানি না। তো কোন ডিরেক্টরদের সাথে কাজ করবার ইচ্ছা আছে যাদের সাথে করাই হয়নি একেবারে কাজ? নাম ধরে বলতে গেলে, নাম ধরে যদি বলতে যাই তাহলে কাজ করা হয়নি, রায়হান রাফির সাথে কাজ করা হয়নি, শঙ্কর সাথে কাজ করা হয়নি। এই যে একদম নতুন যারা ভালো কাজগুলো করছে এরকম কাজ করা হয়নি, বাট অনেকের সাথেই তো কাজ করা হয়েছে। এবং আপনি আরেকটা কথা বলছেন, বলে শেষ করে দিচ্ছি যে মিডিয়াতে আপনার অনেক ফ্রেন্ড এবং একটা সার্কেল আছে আপনার, এবং আপনারা একসাথে ঘোরেন, অনেক মজা করেন। ওই সার্কেলটা নিয়ে একটু জানতে চাই, কারা কারা তারা? সেই সার্কেল নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে অনেকেই খুব জোর গলায় বলে যে মিডিয়ায় বন্ধুত্ব হয় না, বা হচ্ছে সবাই গসিপ করে, এরকম একটা ব্যাপার মানে সবাই প্রেজেন্ট করতে চায়। কিন্তু আমি উল্টাটা এই জন্য বলবো, কারণ হচ্ছে যারা আসলে বন্ধুত্ব করতে জানে না, যারা আসলে সম্পর্কের মাঝে স্বার্থটাকে টেনে নিয়ে আসে, তাদের আসলে কখনো কারোর সাথে বন্ধুত্ব হয় না। যারা মনে করে যে ওর কাছ থেকে আমার একটা স্বার্থ আসবে, বা আমি স্বার্থের জন্য কারোর সাথে যদি মিশি, সেটা কখনো ফ্রেন্ডশিপ হবে না। ফ্রেন্ডশিপ হতে হবে অবশ্যই স্বার্থ ছাড়া। আমি বিশ্বাস করি যে আমি যাদের সাথে মিশি তাদের সাথে আমার কোনো স্বার্থ নাই, যে কারণে অনেক লং লাস্টিং হয় আমার সম্পর্কটা। যারা স্বার্থের জন্য আসে তারা ঝরে পড়ে যায়, তারা চলে যায়, তাদের সাথে সম্পর্কটা শেষ হয়ে যায়। কিন্তু যারা আসলেই স্বার্থ ছাড়া আসে, বা আমিও যেহেতু স্বার্থ ছাড়াই মানুষের সাথে মিশি, তাদের সাথে আমার সম্পর্কটা থেকেই যায়। একদম যদি 5-7 জন বন্ধুর নাম বলতে হয় এই মুহূর্তে
কার নাম মনে আসছে মিডিয়াতে আপনার? আমি বলবো সুইটি আপু আছে, মীর সাব্বির আছে, জয় আছে, তাহমিনা সুলতানা মৌ আছে, ফারজানা চুমকি আছে, নাজদিন চুমকি আছে। ওরা আমার একদমই আমি বলবো যে স্বার্থহীন বন্ধু যাকে বলে। মিডিয়ার বাইরের মানুষও আছে, আমার ছোটবেলার বন্ধুদের সাথেও আমার এখনও যোগাযোগ আছে এবং তারা আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, বা বড় হয়েও আছে, এরকম অনেক ফ্রেন্ড আছে। আর আরেকটা কথা একটু বলে দিয়ে শেষ করে দেন যে আপনাদের উত্তরসূরি কাকে ভাবছেন, কাদেরকে আপনি, মানে যারা পরবর্তীতে একটা জায়গা নেবে এবং ওরকম একটা সুন্দর জায়গা ধরে উত্তরসূরি রাখবে? তো আসতেই থাকবে আসলে। যেমন আমি তো বলবো যে মেহজাবিনকে দেখি, তারপরে আবার পরে আরো জেনারেশন আসছে, নতুন একদম নতুন কার কাছে ছেলে মেয়েদের একদম সাথে- মেহজাবিন আপুরও তো মানে অনেক পুরানো একটা হয়ে নাম গেছে। আসলে বলা ডিফিকাল্ট, Difficult। কারণ হয় কি নতুন নতুন অনেকেই কাজ করছে এবং কাজ ভালো কাজ করে। তাদেরকে কি তখন উপদেশ মনে হয়- দেবেন আপনি? উপদেশ আমি বলবো যে ভালোবেসে কাজটা করতে হবে এবং অনেস্টলি করতে হবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক টাইম থ্যাংক ইউ দিলেন। সো মাচ।